নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারকে না বলবে বিএনপি। ৫টি সংস্কার কমিশনে দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর যে মতামত চেয়েছে বিএনপি তা এখনো দেয়নি। দলটি রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ এমন নীতিগত অবস্থানের ভিত্তিতে জবাব প্রস্তুত করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের মৌলিক সংস্কারে খুব আপত্তি থাকবে না বিএনপি। তবে সংবিধানের মৌলিক সংস্কারে হাত দিলে নির্বাচন বিলম্বিত হতে পারে, তাই এ ধরনের সংস্কার প্রক্রিয়ায় একমত হবে না দলটি। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছেন ঐক্যমত্য কমিশন। ওই স্প্রেডশিটে বিভিন্ন সংস্কার প্রস্তাবের উপর একমত, একমত নই এবং আংশিকভাবে একমত এই ৩টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে দলগুলোতে অনুরোধ করা হয়েছিল। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৫টি দল তাদের মতামত জানিয়েছেন। বাকিরা সময় চেয়েছে। বিএনপির জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে ঐক্যমত্য কমিশনকে জানিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে দলীয় মতামত জমা দিয়ে বিএনপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করবে। সেখানে সংস্কারের বিষয়ে দলের অবস্থান বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০২৩ সালে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবের আলোকে ৫ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর বিষয়ে মতামত তৈরি করছে বিএনপি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।